বহু নির্বাচনী প্রশ্ন ৩ নম্বর বলা আছে ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? কোন বীজগণিতীয় রাশির শততম পদ? এই যেখানে ৪টি দেয়া আছে ক, খ, গ, ঘ। ৪টি বীজগণিতীয় রাশি বা ৪টি সূত্র দেয়া আছে এখানে। ৪টি বীজগণিতীয় রাশি বা সূত্র দেয়া আছে। এখানে ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ মানে ১০০তম পদ? কোন বীজগণিতীয় রাশির সেটা আমরা বের করব। আমরা ব্যাখ্যা আমাদের বোঝানোর জন্য আমরা ব্যাখ্যা লিখছি এখানে। ক নম্বরে লিখলাম ৯৯ ক যোগ ১ এটা লিখলাম। লেখার পর এখন এই ৯৯ ক এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, পাশাপাশি রয়েছে তো গুণ অবস্থায়। তাহলে ৯৯ গুণ ১০০ দিলাম। ১০০ কেন? বলছে শততম পদ, শত মানে তো ১০০। ৯৯ এর সাথে এই ক এর জায়গায় ক যেখানে থাকবে ক এর জায়গায় ১০০ বসাবো। শততম পদ বলছে এই জন্য ক এর জায়গায় ১০০ বসাবো। আর পাশাপাশি যেহেতু গুণ এখানে গুণ চিহ্ন দেব। ৯৯ এর সাথে ১০০ গুণ দেব। তারপরে যে যোগ ১ রয়েছে ১ দিয়ে দেব। এবার দেখি এই ৯৯ এর সাথে ১০০ গুণ, তারপর হচ্ছে যোগ ১, অর্থাৎ ৯৯ এর সাথে ১০০ গুণ দিলে হয় ৯৯০০, সাথে ১ যোগ করলে হয় ৯৯০১। এটা উত্তর পেলাম। ৯৯০১ পেলাম। কিন্তু এখানে প্রশ্নে বলা আছে ৯৯৯৯। এখানে পেলাম ৯৯০১। তার মানে ক নম্বরেরটা উত্তর হচ্ছে না। ক নম্বরটি আমাদের উত্তর হচ্ছে না। এবার খ নম্বর দেখি। খ নম্বরে রয়েছে ৯৯ ক বিয়োগ ১। ৯৯ ক বিয়োগ ১ লিখলাম। লেখার পর ক এর জায়গায় ১০০ গুণ দেব। ক এর জায়গায় ১০০ গুণ। ৯৯ গুণ ১০০ দিলাম। ক এর জায়গাতে ১০০ কেন? শততম পদ বলছে। বিয়োগ দিয়ে ১। এবার ৯৯ এর সাথে ১০০ গুণ দিলে কত হয়? ৯৯ এর সাথে ১০০ গুণ দিলে হয় ৯৯০০। তার থেকে ১ বিয়োগ দিলে হয় ৯৮৯৯। ৯৮৯৯ এটা পেলাম। আমাদের এই যে প্রশ্ন হচ্ছে ৯৯৯৯ হতে হবে, কিন্তু এখানে পেলাম ৯৮৯৯। তার মানে এই উত্তরটি হলো না। এই উত্তরটি এর সাথে মিলল না। এটা খ নম্বরটাও বাদ। গ নম্বর দেখি। গ নম্বর বলছে ক স্কোয়ার প্লাস ১। ক স্কোয়ার যোগ ১ এটা লিখলাম। লেখার পর ক এর জায়গাতে ১০০ লিখবো। ১০০ শততম পদ বলছে এই জন্য ক এর জায়গায় ১০০ লিখবো। আর হচ্ছে স্কোয়ারটা থাকবে, যোগ ১ এটাও থাকবে। এবার ১০০ স্কোয়ার দিলে হয় ১০,০০০। ১০০-র উপর স্কোয়ার দিলে হয় ১০,০০০ যোগ ১। তারপর দুটি যোগ করলে হয়, এই দুটি যোগ করলে হয় ১০,০০০ ১০,০০০ কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ৯৯৯৯। আমরা পেলাম ১০,০০০। তাহলে গ নম্বরটিও মিলল না। এবার ঘ নম্বর দেখি। ঘ নম্বরে রয়েছে ক স্কোয়ার বিয়োগ ১। ক স্কোয়ার বিয়োগ ১ এটা লিখলাম। লেখার পর ক এর জায়গায় ১০০ বসাবো। তারপর ১০,০০০ থেকে ১ বিয়োগ দিতে হবে। ১০,০০০ থেকে ১ বিয়োগ দিলে হয় ১০,০০০ থেকে ১ বিয়োগ দিলে হয় ৯৯৯৯। ৯৯৯৯। এই যে এটার সাথে এই প্রশ্নটা মিলল। ৯৯৯৯, ৯৯৯৯। অর্থাৎ ঘ নম্বরটি হবে উত্তর। ঘ নম্বরটি হবে আমাদের উত্তর। এই ঘ নম্বরের এই সূত্র বা বীজগণিত রাশির মাধ্যমে আমরা ৯৯৯৯ পেলাম। তাহলে ৩ নম্বরের উত্তর হবে ঘ।